লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো প্রায় সময় বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে আমার জমি অন্যজন অবৈধভাবে আমাকে উচ্ছেদ করে দিচ্ছে। এই ক্ষেত্রে আপনারা কি জানবেন? বিকজ এই বিষয়টা কথা বলো যে নতুন একটা আপডেট আইন এসেছে আমাদের মাঝখানে, যেটা 2024 সালের আইন, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2024। এই আপডেট আইনটা কিন্তু আপনাদেরকে অনেকটাই সুফলতা দিবে। বিকজ এই জিনিসটা হলো যে যদি কেউ অবৈধভাবে জমি দখল করে তখন কি করতে হবে। উদাহরণ সাপেক্ষে আমি বলে দিচ্ছি যে আমার 1 খণ্ড জমি আছে, আমার জমিতে সকল কিছুর অধিকার আমি, আমার দলিল আছে। অন্য একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অবৈধভাবে আমাকে জমি থেকে উচ্ছেদ করে দিল, তখন আমার কি বা আমি কি করব? তখন আমার করণীয় হলো যে প্রথমেই আমি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অর্থাৎ আমাদের যে জেলা প্রশাসক আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ওনার কাছে কিন্তু আমরা কমপ্লেইন করব এই যে অবৈধভাবে সে দখলচ্যুত করলো আমাকে। সেই ক্ষেত্রে যখন আমি জেলা প্রশাসক বরাবর অ্যাপ্লিকেশন করব, তখন জেলা প্রশাসক সাহেব তখন অবশ্যই এক্সিকিউটিভ বিভাগ থেকে যে কোনো একজন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করে দিবেন এবং ওই নিয়োগ করার 90 দিনের ভিতরে উনি এই বিষয়টাকে সরেজমিনে গিয়ে তদন্ত করবেন। তদন্ত করার পর উনি যদি দেখতে পান যে সত্যিকারেতে আমি দখলে ছিলাম, আমারই দলিল আছে, আমার নামে খাজনা আছে এবং আমি মিউটেশন করেছি, সেই ক্ষেত্রে অবশ্যই ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু একটা রিপোর্ট দিবে যে সত্যিকারেতে আমাকে ইচ্ছাকৃতভাবে অবৈধভাবে দখলচ্যুত করা হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসক নিজে এই বিষয়টা সুরাহা করে দিবেন এবং কি 90 দিনের ভিত্তি কিন্তু এটা সুরাহা করে দিবেন। এখন আপনি বলতে পারেন যে এই জেলা প্রশাসক কোথায় মামলাটা করব? অবশ্যই মামলাটা করতে হবে যেখানে ঘটনাস্থল। সাপোজ আপনি ঢাকায় থাকেন, ঢাকায় আপনার জমি থেকে আপনাকে বেদখল করা হয়েছে অবৈধভাবে, সেক্ষেত্রে আপনি ঢাকা জেলা প্রশাসক বরাবর কমপ্লেন করবেন। কিন্তু আপনি যদি ঢাকায় থেকে আপনার জমি ঢাকায় থাকে কিন্তু আপনি চিটাগং জেলা প্রশাসক বরাবর কমপ্লেন করেন, তাহলে কিন্তু আপনি রেমেডি পাবেন না। অর্থাৎ যেখানে ঘটনাস্থল, যেখানে ঘটনার জমিটা আছে, সেখানে আপনাকে মামলা করতে হবে। এখন আপনি বলতে পারেন যে কত দিনের ভিতরে আপনাকে মামলাটা করতে হতে পারে। এই জিনিসটা একটা জিনিস মাথায় রাখবেন যে অবশ্যই যত দ্রুত করা যায় তত দ্রুত আপনি রেমেডি পাবেন, তবে খুব বেশি দেরি করা যাবে না। যেমন 8-10 বছর পার হয়ে গেছে তখন আপনি কমপ্লেন করেন, বিষয়টা কিন্তু এমনটা না। আপনাকে এখন যদি অবৈধভাবে দখল উচ্ছেদ করে, আপনি যত দ্রুত সম্ভব তত দ্রুত কিন্তু জেলা প্রশাসক বরাবর আপনি মামলাটা করতে পারেন। তবে আমি পূর্বের একটা অভিজ্ঞতার কথা বলে দিচ্ছি। পূর্বে কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধি আইনে 145 এ মামলাটা করা হতো, কিন্তু নতুন যে আইন আছে ভূমি প্রতিরোধ প্রতিকার আইন 2024, এই আইনের আন্ডারে 7 এর অর্ডার আইন 7 এর আন্ডারে কিন্তু আপনি মামলাটা করতে পারেন। তাহলে অবশ্যই আপনারা কিন্তু রেমেডি পাবেন। পূর্বের যে আইন আছে ফৌজদারি কার্যবিধি 145, সেখানে কিন্তু আপনাকে আর মামলা করতে হচ্ছে না। অর্থাৎ আপনাকে যদি কেউ অবৈধভাবে ভূমি উচ্ছেদ করে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইন 2024 এর আন্ডারে কিন্তু আপনি কমপ্লেন করতে পারেন জেলা প্রশাসক বরাবর। অবশ্যই 90 দিনের ভিতরে তারা তদন্ত করে কিন্তু আপনাকে আপনার জমি ফিরিয়ে দিবে, আপনাকে আপনার দখল ফিরিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়ে, নতুন আইনের বিষয়ে যদি আরো কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা আনসার পাঠিয়ে দিব।